আসসালামু আলাইকুম। আমি এখন গাছের পাকা কাঁচামরিচ ছিঁড়তে আসছি। তো পাকা কাঁচামরিচ দিয়ে আচার বানাবো, তো দেখতে থাকেন। অনেকগুলো মরিচ পাকছে। হ্যাঁ, এই কটা হয়েছে, এগুলো দিয়ে আমি আচার বানাই। লাল কাঁচামরিচের আচার বানাবো। তো সবাই সবুজও বানায়, তো আমার লালটাই ভালো লাগে। লালটা এইভাবে কীভাবে খাইছেন, যদি না খেয়ে থাকেন আমার ভিডিওটা দেখেন। তো আমি এখানে লাল কাঁচামরিচ নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি। রসুনগুলোকে চপিং বোর্ড দিয়ে কুচি কুচি করে নিতে হবে, কিন্তু পেস্ট নিলে হবে না। তারপর আরও উপকরণ আছে, চলেন আমার সাথে একটা একটা করে সবই দেখাবো। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এটার মধ্যে সরিষার তেল দিয়েছি। বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। সরিষার তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি আদা কুচিটা প্রথমে দেব। 2 মিনিট আদার কুচিগুলো ভেজে নিয়েছি, একটু পানিটা ধরার অবস্থায়। তো এখন আমি রসুন কুচিটা দিয়ে দিব। আরও 2 মিনিট রসুন কুচি আদা ভেজে নিলাম। এখন আমি লাল কাঁচা মরিচগুলো এটার মধ্যে দিয়ে দেব। এখন সবগুলো একসাথে মিশিয়ে নাড়তে থাকবো। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখান থেকে একটু সিরকা দিব, পরিমাণ মতো লবণ দিব, লাগলে আবার আপনারা দিয়ে নেবেন। 2 চামচ চিনি, তারপরে এগুলোকে একসাথে মিশিয়ে তারপরে নাড়তে থাকবো যত পর্যন্ত এটা ভাজা ভাজা না হবে। কীভাবে বুঝবেন যেটা হয়ে গেছে? এইভাবে চামচটা দিয়ে চাপাবেন, দেখবেন একটা শব্দ হইতেছে, তাহলে বুঝবেন এটাতে এখনও পানি আছে। যখন শব্দ না হইব তখন বুঝবেন যে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা ভাজা ভাজা হয় নাই, পানি আছে। যেটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেলে এটা অনেক মজা হবে। আর এটা যদি আপনি গরম ভাত কিংবা খিচুড়ি দিয়ে খান, অনেক মজা পাবেন, অনেক টেস্ট। একবার খেতে বুঝবেন, যারা ঝাল খায় তারা বুঝবে এটা কি টেস্ট। এটা হয়ে গেছে, ভাজা ভাজা পানি নেই। তো এটাকে ঠান্ডা করে তারপরে একটা কাঁচের বয়মে ভরে রাখবো, বছর বছর রেখে খেতে পারবো। এই যে আমি বোয়া বানিয়েছি, তার বোয়ার সাথে আমি অল্প একটু নিয়েছি ভর্তা। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন। ধন্যবাদ।